আমারে মশাই কামড়ায়, একটা কয়েল আন্য আর একটা চাদর আন্য। হুজুর, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাদের মাদ্রাসা থেকে একটা চিঠি পাঠাইছিল। হ্যাঁ হ্যাঁ, পাঠাইছিল, আমার মাদ্রাসার ছাত্রই পাঠাইছিল। ওর এই জিনিসগুলো একটু দিয়ে দিতাম। ও কোথায়? ও তো ঘুমাইতেছে। আচ্ছা, আপনি কি? হুজুর, আমাকে চিনবেন না, এই জিনিসগুলো একটু ওরে দিয়ে দিয়েন। আচ্ছা। হামজালা, এই হামজালা, হ্যাঁ হুজুর। তুমি যে চিঠি পাঠাইছিলা একটা লোক আইসা এগুলো দিয়ে গেল। কেটা দিয়ে গেল? দেখো বাইরে চলে যাইতেছে। আব্বা, খারো খারো। আব্বা, তুমি এতদিন পরে আইছো আমাদের সাথে, আমার না দেখতে যাইতেছো গা, আমার লোক একটা বার দেখাও করলো না। আমার মাটাও কি স্বার্থপর, একটা দিনও খোঁজ লইল না। আমি চিঠি পাঠাইছি দেখে এই কটা জিনিস দিয়ে তুমি যাইতেছো গা। আর এই যে জানো, সবাই সবাই বাপ মা পাঞ্জাবি বানাই দেয় আর বাড়িতে লই যায়, কিন্তু আমার কেউ লই যায় না। ঠিক আছে, তোমার লাগতো না, তুমি যাও গা, এই যে তোমার ব্যাগ টেক লই যাও গা। শোনো, হ্যাঁ, আসলে আমি তো তোমার বাবা না। তুমি চিঠিটা পাঠাইছিলা, ওইটা আমি নিয়ে গেছিলাম। আমি যাইয়া দেখি তোমার বাপ মা কেউ নাই, চাচা আছে। তোমার চাচার কাছে চিঠিটা দিতে চাইছি, তোমার চাচা চিঠিটা নেয় নাই। তারপর আমি কোনো উপায় না পাইয়া চিঠিটা খুলছি, খুলে দেখি তোমার এই লেখাগুলা। তারপর আমি কিছু না পাইরা এত দূর থেকে আসছি তোমার এই কাপড় কয়লা সাবান দিতে। আয়সা দেখি তুমি ঘুমাই আছো, তাই তোমার আর ডাক দেয় নাই। এগুলো হুজুরের কাছে দিয়া চলে যেতেছিলাম। মন খারাপ করো না, হ্যাঁ, এগুলা নিয়ে যাও। শোনো, তুমি কি আমার সাথে আমার বাড়িতে ঈদ করতে যাবা? হ জামু। আচ্ছা ঠিক আছে, চলো হুজুরের কাছে যাই।